This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ফুটফুটে মেয়েটার নাম গায়ত্রী। বাড়ি উত্তর 24 পরগনার গাইঘাটায়। ক্লাস 9-এর ছাত্রী। বাড়িতে ওকে নিয়ে তিনজন মহিলা। ওর বয়সী মেয়েরা যখন ঝড়ের বিকেলে আম কুড়োতে যায়, তখন গায়ত্রী ঝড় হোক, বৃষ্টি হোক বা তুমুল গরমের দাবদাহ হোক, সব কিছু উপেক্ষা করে টোটো নিয়ে বেরিয়ে পড়ে গ্রাসাচ্ছাদনের প্রয়োজনে। এই সপ্তাহের সাবাস বাঙালি অনুষ্ঠানে বলবো গায়ত্রীর জীবন সংগ্রামের লড়াইকে। গায়ত্রীর বয়স মেরে কেটে 13 কি 14। গাইঘাটার প্রায় প্রত্যেকে চেনেন গায়ত্রীকে এলাকার একমাত্র মহিলা টোটো চালক হিসেবে। এমনিতেই এখন অনেক মহিলা টোটো চালানো বেছে নিয়েছেন জীবন জীবিকার জন্য, জীবন যুদ্ধের লড়াইয়ের হাতিয়ার হিসেবে। তবে গায়ত্রীর লড়াইটা ছিল সবার থেকে আলাদা। এইটুকু বয়সে নিজের লেখাপড়ার পাশাপাশি সংসারের জোয়াল কাঁধে তুলে নিতে সচরাচর দেখা যায় না। বছরখানেক আগে গায়ত্রীকে জনসমক্ষে তুলে নিয়ে এসেছিলেন এক ইউটিউবার। তারপর যা হবার তাই হলো। গন্ডা গন্ডা ইউটিউব চ্যানেল, টেলিভিশন মিডিয়ার লোকজন, ফুটেজখোর রাজনৈতিক নেতারা ছুটে গেলেন গায়ত্রীর কাছে। গায়ত্রীদের ভেঙে পড়া বাড়ি দেখে কতই না হাউতাশ করলেন সবাই। অজস্র প্রতিশ্রুতি দিলেন প্রত্যেকেই। গায়ত্রীর পাশে থাকার সেই প্রতিশ্রুতি রয়ে গেল প্রতিশ্রুতি হিসেবেই। দিন যায়, মাস যায়, কিন্তু গায়ত্রীর অবস্থান বদলায় না। দিন শুরু হয় টোটো চালিয়ে, তারপর স্কুল, ফিরে এসে ফের টোটো চালিয়ে পেটের ভাত জোগাড়ের অদম্য ইচ্ছে। সন্ধে নামলে ক্লান্তিতে ঘুম জড়িয়ে আসে ছোট্ট মেয়েটার দু চোখে। কিন্তু পড়াশোনাটাও তো করতে হবে। চোখ কচলে সে পড়তে বসে ভাবে রাতে ভালো করে ঘুমিয়ে নেবে। তাও কি ঘুম আসে রাতে? মাথার ওপর ফুটো চাল থেকে বৃষ্টি নেমে আসে অঝোর ধারায়। ঘরের মেঝে জল, বিছানায় টপ টপ করে বৃষ্টির জল সামলাতে সামলাতে সারা ঘর জুড়ে বাসন কোসন বিছিয়ে বিনিদ্র রাত জাগতে হয় এই ফুটফুটে মেয়ে গায়ত্রীকে। তবু জীবনের এই লড়াইয়ে সে হার মানতে চায় না কিছুতে। বাড়িতে রোজগারের জন্য কোনো পুরুষ নেই, তাই সকাল হতে না হতেই আবার বের হতে হয় টোটো নিয়ে। এনকে ডিজিটালের একজন সাবস্ক্রাইবার আছেন, যিনি থাকেন সুদূর আমেরিকার ওহাইওতে। নামটা বলা যাবে না, তার বারণ আছে। তিনি চান না তার নামটা সামনে আসুক। তাঁরই নজরে এসেছিল গায়ত্রীর এই দু চোখ জোড়া আয়ত চোখের স্বপ্ন। বলে রাখা দরকার, আমেরিকায় 40 বছরের বেশি সময় কাটানো এই মানুষটি বাংলার বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সময়। এনকে ডিজিটালের প্রতিটি দুঃসময়ে আমরাও পেয়েছি তাকে। নতুনভাবে লড়েছি ওনার উৎসাহে। হারতে হারতেও নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছি আমরা। এতটাই প্রচার বিমুখ এই মানুষটি, নামটুকু নেওয়া যায় না ইচ্ছে থাকলেও। সে যাই হোক, ওনার নজরে আসে গায়ত্রী। এক পরিচিতের মাধ্যমে গায়ত্রীর পাশে এসে দাঁড়ালেন তিনি। ভেঙে পড়া দরমার ঘর, দরমার দেওয়াল, এসব ভেঙে শক্তপোক্ত ইটের দেওয়াল উঠল। ফুটো ফাটা চাল ছাড়িয়ে লাগলো নতুন টিনের ছাদ। যাওয়ার অযোগ্য বাথরুমটাও হয়ে গেল পাকা। লাগলো জলের ট্যাঙ্ক। তৈরি হলো নতুন একটা রান্নাঘরও। কয়েক লক্ষ টাকা খরচ করে নতুন মাথা গোজার ঠাঁই হলো গায়ত্রীদের। এখন আর গায়ত্রীর রাত জেগে কাটাতে হয় না বর্ষার রাতে। রাতের ঘুমটা নিশ্চিন্ত হলেও লড়াইটা কিন্তু দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে ছোট্ট গায়ত্রী। আমরা এনকে ডিজিটালের পক্ষ থেকে আমেরিকা প্রবাসী সেই মানুষটিকে আরও একবার দূর থেকে প্রণাম জানাই।
আর দর্শকদের কাছে আবেদন রাখি, যারা গায়ত্রীর এই লড়াইয়ে ওর পাশে থাকতে চান, যাতে ওর পড়াশুনোয় কোনো বিপত্তি না আসে, তারা সরাসরি আমাকে ফোন করতে পারেন 9830075869 নম্বরে, বেলা 10টা থেকে 2টোর মধ্যে। যদি আমরা সবাই মিলে গায়ত্রীর মতো আরও অনেকের পাশে থাকতে পারি, তাহলে হয়তো মানুষ হয়ে জন্ম নেওয়াটা কিছুটা হলেও সার্থক হবে। এইরকম জীবন যুদ্ধের লড়াই চালানো গায়ত্রীর মতন যদি আরও কেউ আপনার জানা থাকে, জানান আমাদের। আমরা আরও গায়ত্রীদের সামনে আনতে চাই, আবার দেখাতে চাই এই জীবন সংগ্রামের লড়াকু সৈনিকদের। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।